বন্ধুরা, আমরা যখন রাস্তা দিয়ে যাতায়াত করি তখন আমাদের বিভিন্ন ধরনের জিনিস চোখে পড়ে। তাদের মধ্যে অন্যতম হলো লরি বা বাসের পিছনে বিভিন্ন ধরনের লেখা, যেমন ধরুন আগের মতো না, শান্তি নেই, ছি তুমি এত কাছে, হিংসা করো না, চেষ্টা করো, এছাড়া দেখা হলে বলে দিও আজও বেঁচে আছি, এরকম মজাদার মজাদার কথা। আর সবচেয়ে বেশি যে লেখাটা আমাদের চোখে পড়ে সেটা হলো হর্ন ওকে প্লিজ। কিন্তু তখন তো আমাদের মনে একটা প্রশ্ন জাগে, এই লেখাগুলি লরি বা বাসের পিছনে কেন থাকে? তো আজকে আমরা এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদিও লরি, বাস, অটোরিক্সা, এমনকি সাইকেলের পিছনেও এরকম বিভিন্ন ধরনের উক্তি, বাণী বা ছড়া আমরা দেখে অভ্যস্ত। তবে কবে থেকে এটা চালু হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্যসূত্র নেই, কিন্তু শোনা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটা চালু হয়। সে সময় বিভিন্ন ধরনের ভারী মালপত্র নিয়ে যাওয়ার জন্য প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার হতো লরি বা ট্রাক। কিন্তু যেহেতু গাড়ি চলাচলের জন্য পাকা রাস্তা ছিল না বা এখনকার মতন চওড়া রাস্তা ছিল না, যার জন্য একটি ট্রাকের বেশি আরেকটি ট্রাক যাওয়ার সুবিধা ছিল না। আর সেই জন্য ওভারটেক করা বা একটি গাড়ির পিছনে দ্রুত বেগে অন্য গাড়ি এসে ধাক্কা মারার ভয়ের কারণ থেকেই যেত। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই এটি চালু করা হয়। এছাড়া সে সময় ট্রাকের পিছনে ওকে লেখা থাকতো। ওকে বলতে বোঝানো হতো অন কেরোসিন, অর্থাৎ গাড়িটি কেরোসিন তেল আছে। সেজন্য পিছনে গাড়ি যাতে নিরাপদ দূরত্ব বজায় রাখে, কেরোসিন বা কোনো দাহ্য পদার্থ থাকলে শুধু দুর্ঘটনা এড়ানো নয়, সতর্কতামূলক বার্তা দেওয়া থাকতো এই ওকে লেখা হিসেবে। তবে পরবর্তী সময় এটি অলিখিত নিয়মের মতন চালু হয়ে গেছে এবং বর্তমান সময় হর্ন প্লিজ ওকে বা কিপ সেফ ডিস্টেন্স বা ইউজ ডিপার, এছাড়া মজার ছড়া যেমন দেখবি জ্বলবি আর লুচির মতন ভুলবি, আরো নানা রকম বিচিত্র বাক্য লেখা চালু হয়ে গেল। তবে নতুন ট্রাক বা বাসের বডি রং করার সময় পিছনে কি লেখা হবে সেটা ঠিক হয়ে যায়। যারা এসব বডি পেন্টিং এর কাজ করে তাদের ওখানে এরকম উক্তির ক্যাটালগ থাকে এবং সেই দেখেই তারা এই পেন্টিং করে। আবার অনেক লোক আছেন তারা নিজেদের পছন্দের মতন কোনো বাণী লিখিয়ে নেয় এবং বেশিরভাগ সময় ন্যাশনাল হাইওয়েতে ট্রাকগুলির পিছনে এরকম দেখতে পাবে। যদিও লরি বা বাসের পিছনে এসব লেখার মুখ্য উদ্দেশ্য হলো পেছনে থাকা গাড়িকে সতর্ক করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য। তাই এসব লেখার সূত্রেই হয়ে যায় নানা রকম অনুভূতির সৃষ্টি। এসব লেখা কখনো কখনো হাসায়, কখনো মন ভালো করে দেয়, আবার কখনো দেশপ্রেম জাগায় বা কোনো কোনো ক্ষেত্রে রোমান্স জাগিয়ে তোলে এবং জীবন সম্পর্কে ভাবায়। যেমন ধরুন জীবনের চাকা ঘুরছে অবিরত, একদিন ফেটে যাবে টায়ারের মতো। এই বার্তাটির ইঙ্গিতকে অস্বীকার করতে পারা যায় না, এর মানে অনেক কিছু বোঝার আছে। তবে গাড়ির পিছনে যে কথাগুলি লেখা থাকে তা সবটাই গাড়ির মালিকদের এমনটা নয়। আর এমন অনেক লেখা আছে যা বাস্তবের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। আর সেই সব শিল্পীদের ব্যক্তিগত জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতা থেকে এইসব লেখে। এছাড়া সমাজে কি কি হচ্ছে সেগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই লেখার পেছনে। যেমন বর্ধমানের রাস্তায় একটি গাড়ির পিছনে লেখা ছিল পাহাড় থেকে ঝর্ণা ঝরে আকাশ থেকে নয়, বর্তমানে ধান ফলে কমলা লেবু নয়। তো বোঝাই যায় যে এই লেখার মূল কাজ করছে কৃষিভিত্তিক বর্ধমানের কথা, দারিদ্র বা সংগ্রামের কথা কখনো কখনো এই লেখার মধ্যে উজ্জ্বল বাক্যে ফুটে ওঠে। এছাড়া মাঝে মধ্যেই গাড়ির পিছনে জন্ম থেকেই চলেছি বা তেলের ট্যাঙ্কের গায়ে জন্ম থেকেই জ্বলেছি প্রভৃতি লেখা চোখে পড়ে। দেখা গিয়েছে যারা এই লেখায় কাজ করেন তাদের অধিকাংশ হচ্ছে দারিদ্র শিল্পী, সামান্য কিছু অর্থের বিনিময়ে এই কাজ করে থাকেন এবং এইসব শিল্পীরা অবিরত এর পেছনেই কাজ করে থাকে এবং এই কাজের সাথে যারা যুক্ত তারা খুবই দারিদ্র, কারণ তাদের নিয়মিত আয় আসে না। কোনো কোনো দিন তাদের কাজ জোটে বা কোনো কোনো দিন জোটে না, আর যেদিন জোটে সেদিন অবশ্যই 400-500 টাকার মতন আয় হয়ে যায় এবং হাতের লেখার উপরে মজুরির অঙ্ক ওঠানামা করে, যদিও রঙের খরচ শিল্পীকেই দিতে হয়। এদের মধ্যে কেউ কেউ অবশ্য গাড়ির কাঠামো রং করে। এইসব শিল্পী এবং গাড়ির মালিকদের হাতে আজও টিকে রয়েছে এই শিল্প, সঙ্গে নতুন ভাবনার সাথে যুক্ত। আর সবশেষে তো একটা কথা বলতেই হচ্ছে, এই লেখাগুলি গুরুত্ব অনেকখানি, যেটা আমাদের অনেক সমাজের সত্যতাকে তুলে ধরে আর যেটা পড়লে আমাদের খুব মজাও দেয় এবং আমাদের মনের চিন্তা ভাবনাকে জাগ্রত করে তোলে। তো বন্ধুরা, তোমাদের লাস্ট কি লেখা চোখে পড়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর এরকম নানা রকম জানা অজানা তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন ও সবাই সুস্থ থাকবেন।